ডেঙ্গুর তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশ। একদিনেই 7 জনের মৃত্যু। চলতি বছরে প্রাণহানি 504 ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে ভর্তি 93,000-এরও বেশি রোগী নিয়ে হিমশিম খাচ্ছে, যেখানে ঢাকা উত্তর, দক্ষিণ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকাগুলো আক্রান্তের শীর্ষে। গত মাসে 173 জনের মৃত্যুর রেকর্ড পরিস্থিতিকে আরও জটিল করেছে। ডেঙ্গুর এই মহামারীর চিত্র তুলে ধরেছে একটি ভয়াবহ বাস্তবতা, যা প্রতিরোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে 504 জনের মৃত্যু হলো। একদিনে মারা যাওয়া 7 জনের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 6 জন। এছাড়া বরিশাল বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 629 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 133 জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 113 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 111 জন, খুলনা বিভাগে 92 জন, চট্টগ্রাম বিভাগে 54 জন, বরিশাল বিভাগে 53 জন, ময়মনসিংহ বিভাগে 30 জন, রাজশাহী বিভাগে 28 জন, রংপুর বিভাগে 12 জন ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে 1 জন ভর্তি হয়েছেন। চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 93,685 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর 3,21,179 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় 1,705 জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে 173 জনের। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি 19,826 জন রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে 17,174 জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ 17,174 জন ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি 212 জন রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 91 জনের ও বরিশালে 57 জনের।